16 বছরের মধ্যে মাঝে মাঝে যাইতাম, যা আব্বুর সাথে দেখা করতাম, অনেক কষ্ট লাগতো। আমার মা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করেছে, প্রায় ইন্টার পাস করাইছে, এরপরে আমাকে আর পড়াইতে পারে না। আমার বাবা থাকলে অবশ্যই পূরণ হতো। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাক্ষ্য না দেওয়ায় বিনা দোষে বেসামরিক কর্মচারী লক্ষ্মীপুরের বাবুল হোসেন ইকবালকে আসামি করা হয়। তার বিরুদ্ধে সাক্ষী না থাকায় 2013 সালে তিনি হত্যা মামলা থেকে অব্যাহতি পান। এরপরও বিস্ফোরক মামলার আসামি দেখিয়ে তাকে কারাবন্দী করে রাখার প্রায় 16 বছর পর মুক্তি পান। আওয়ামী সরকার পালিয়ে যাওয়ায় গত 19 জানুয়ারি বাবুল সহ 126 জনকে জামিন দেন আদালত। 23 জানুয়ারি তারা কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন। এর মধ্যে একজন লক্ষ্মীপুরের বাসিন্দা বেসামরিক কর্মচারী বাবুল হোসেন ইকবাল। জামিনপ্রাপ্ত বাবুল লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের মহাদেবপুর গ্রামের মহরম আলী ব্যাপারী বাড়ির মৃত মিজহারুল ইসলামের ছেলে। তিনি পিলখানার ঝাড়ুদার ছিলেন। তার চাকরির বয়স যখন 15 বছর, তখন তার মেয়ে নীলার বয়স ছিল 6.5 বছর। নীলা তখন প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উঠে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের পর প্রায় 1 মাস সেই পিলখানাতে চাকরিরত ছিলেন। তখন মোবাইল ফোনে নিয়মিত তিনি বাড়িতে যোগাযোগও করতেন। কিন্তু পরবর্তীতে হত্যাকাণ্ডের সাক্ষী হতে বলা হয় তাকে। সাক্ষ্য না দেওয়ায় আসামি হয়ে তাকেও যেতে হয় কারাগারে। 15 বছর 10 মাস কারাবন্দী থেকে তিনি মুক্ত হয়েছেন। এর আগে 3 বছর কারাভোগের পর হতাশ হয়ে নিজ স্ত্রী নীলু বেগমকে বলেছেন তাকে ছেড়ে সুন্দর জীবনে ফিরে যেতে, কিন্তু ভালোবেসে স্ত্রীও ছেড়ে যাননি। তখন তাদের বিয়ের বয়স ছিল 11 বছর। বুধবার 29 জানুয়ারি তার বাড়িতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান। তবে তার সবচেয়ে বড় দুঃখ হচ্ছে তার মা আয়েশা বেগমের মৃত্যুর খবর সময়মতো পাননি তিনি। শেষবারের জন্য মায়ের মুখটিও দেখতে পারেননি। তার ইচ্ছে ছিল কারামুক্ত হলে তিনি মাকে সঙ্গে রেখে সেবা করবেন, কিন্তু 1 বছর আগে তার মা মারা গেছেন। মায়ের সঙ্গে আর দেখা হলো না তার। বলতাম যে আমার ফ্যামিলি গেছে, তুমি এত কষ্ট করে কেন থাকবে। আমি না চিন্তা ভাবনা ছিল আমার যে আমি আর বেরোতে পারবো না, কারণ আমলি সরকার যদি থাকতো এখানে আমি আর বেরোতে পারতাম। আমি 6.5 বছর এইরকম রেখে গেছি তার। আমি যখন নির্দোষ, আমার কোনো অপরাধ পাইনি, সেই হিসেবে আমার চাকরি আমি ফেরত চাই। কারণ আমি একটা ডিপার্টমেন্টে 15টা বছর চাকরি করছি। আমার ডিপার্টমেন্ট, আমি 15 বছর বাড়িতে ছিলাম, বা 15-16 বছর। আমার ডিপার্টমেন্টে 15 বছর, আমি জেলে থাকি 16 বছর থেকে আসছি। আমি শুধু এতটুকু চাই যে আইন আইনের কাজ করবে, আমি বিচার চাই, এবং যারা অপরাধ করছে তারা যেন মাফ না পায়। হত্যা মামলায় খালাস পাওয়া নিয়ে বাবুল বলেন, হত্যা মামলায় সাক্ষী আমার নামে কোনো সাক্ষ্য দেয়নি। পরে জজ কাগজপত্র যাচাই করে দেখেন আমার নাম আছে, সাক্ষী নেই। এতে আমাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, কিন্তু পরে আবার বিস্ফোরক মামলায় আমাকে আসামি দেখিয়ে বন্দি করে রাখা হয়। 16 বছর কেরানীগঞ্জ আর কাশিমপুর কারাগারে আমার জীবনটা কেটে গেল, কষ্ট ছাড়া আর কিছুই পাইনি। পরিবার নিয়ে তিনি বলেন, মেয়েটাকে প্রায় 6.5 বছর রেখে গিয়েছি, মানুষের কাছে চেয়ে খাবার খেয়েছে, আমি কিছুই দিতে পারিনি। তিনি আরো বলেন, আমরা 4র্থ শ্রেণীর কর্মচারী ছিলাম। অস্ত্র চালানো তো দূরের বিষয়, অস্ত্রের কাছে যাওয়ার সুযোগ ছিল না। সেই আমাকে হত্যার ঘটনায় সাক্ষী দিতে বলা হয়। সাক্ষী না দেওয়ায় আমাকে হত্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়। এরপর আমার বিরুদ্ধে কোনো সাক্ষী না থাকায় মামলা থেকে আমাকে খালাসও দেওয়া হয়। আমাদেরকে বের হতে দেবে না বলেই পরে আবার বিস্ফোরক মামলায় কারাবন্দী করে রাখা হয়। অস্ত্র সৈনিক অস্ত্র পরিষ্কার করতে পারে, সবসময় অস্ত্র খোলা জোড়া করে পরিষ্কার করে সৈনিকেরা। সৈনিকদের কাজ যেটা। সারা খাতুন যাওয়ার পরে বলছে যে তো আপনারা কোনো হাঙ্গামা করবেন না, কিছু করবেন না, আপনারা শান্তপ্রিয় থাকেন, আপনাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে। তো সাক্ষীর কারণ, সাক্ষী দিতে বলছে, আমি সাক্ষী দিইনি দিকে এই কারণে আমার বলছে সাক্ষী দেওয়ার জন্য। আমি কার নামে সাক্ষী দেবো? কারো তো গুলি করতে আমি দেখিনি। ফিলখানাতে কী ঘটনা হয়েছে এটা আমার দেখার বিষয় না, দেখি না। আর আমার ওটা কাজও না। আমার কাজ ছিল, আমি ঢাকা সেক্টরের আমার অফিসে কাজ করছি, কাজ করে আমি আরেক জায়গায় ডিউটি ছিল, সে জায়গায় আমার ট্রেনিং তো মনে করেন অস্ত্র ট্রেনিং, এইগুলা বেসামরিক। ঠিক আছে, এই বাজে আমার দিনগুলো গেল। তারপরে সব জায়গাতে বিভিন্ন বাজে মনে করেন যে পানির কষ্ট, খাওয়ার কষ্ট, কিন্তু যেসব জিনিস খাওয়াইতো জেলখানা, তখন আমাদেরকে সব পোকামাকড়, বুঝছেন, খাওয়ার সাথে সব পোকামাকড় বেশিরভাগ। আমি হত্যা মামলা থেকে খালাস। বিস্ফোরক মামলা ছিল 30 জন লোকের নামে। সেই মামলাটা, হত্যা মামলা আর বিস্ফোরক মামলা একসাথে শেষ হওয়ার কথা, সেই মামলাটাকে 2টা ভাগ করছে। ভাগ করে 30 জন লোকের নামে যে মামলাটা, এই মামলা সব লোকের আটকায় দিল।
কি দিয়ে? বিস্ফোরক মামলা দিয়ে? বিস্ফোরক মামলা দিয়ে যখন আটকা দেয় তখন তার কেউ বাড়িতে পারবে না, কিন্তু হত্যা মামলা তো আমরা খেলাম, আমার সাক্ষী ছিল না। হত্যা মামলা আমার নামে যে কার এখন কোর্টে উঠানোর পরে সাক্ষী কোর্টে উঠছে, সাক্ষী কোর্টে উঠছে আর আমার নাম বলেনি, আমার নামই বলেনি। তারপর জজ সাহেব জিজ্ঞাসা করছে, জজের নাম ছিল জহিরুল হক, উনি জিজ্ঞাসা করছে সাক্ষীরা, আবারই প্রশ্ন করছে যে আপনি কি নামটা সঠিক আছে? বলছে যে হ্যাঁ সঠিক নাম, অন্য নাম বলছে, কিন্তু আমার নাম বলেনি। এর থেকে আল্লাহ আমার বাঁচাইছে। তার মেয়ে বলেন, প্রায় 16 বছর বাবা কারাগারে বন্দী ছিল। আমি বাবার আদর থেকে বঞ্চিত হয়েছি। অনেক কষ্টে মা আমাকে পড়ালেখা করিয়েছে। এরপর আমি প্রায় 4 বছর একটি প্রতিষ্ঠানে চাকরি করেছি। আমাদের অনেক কষ্ট হয়েছে। আমি ইন্টার পরীক্ষা দিয়ে আর পড়াশোনা চালাতে পারিনি অর্থের অভাবে। বাবা থাকলে হয়তো অনেক দূর যেতে পারতাম। যখন আমি ছোট ছিলাম তখন তো আমার বাবা আমাকে রেখে গেছে, প্রায় এখন 16 বছর হয়েছে। 16 বছরের মধ্যে মাঝে মাঝে যাইতাম, যা আব্বুর সাথে দেখা করতাম। অনেক কষ্ট লাগতো। আব্বু তখন বলতো যে মা, তোকে তো ছোটরাই খাইছি, তোকে একটু জড়াই ধরতে ইচ্ছে করে, আদর করতে ইচ্ছে করে, মানে এগুলো তো কিছুই করতে পারতো না। মানে অনেক কান্নাকাটি করতো, আমার অনেক খারাপ লাগতো। এমনিতে আমার আম্মু বেশি গেছে, আমাকে কম নিছে, আমাকে দেখলে শুধু কান্না করতো। অনেক কিছু মানে বেশিরভাগ কিছুই হারাইছে, কিছুই নাই। আমার দাদি মারা গেছে, দাদিকেও দেখতে পারে না। অবশ্যই আক্ষেপ আছে, মানে আমার তো ইচ্ছে ছিল যাতে ডিগ্রিটা কমপ্লিট করি, কিন্তু ওই ইচ্ছাটা আর আমার পূরণ হলো না। আমার বাবা থাকলে অবশ্যই পূরণ হতো, এর থেকেও আমি আরও উপরের দিকে যাইতে পারতাম। আমি 4 বছর চাকরি করে আমার মারে খাওয়াইছি। তার স্ত্রী বলেন, বিনা দোষে আমার স্বামীকে হত্যা মামলায় কারাবন্দী করে রাখা হয়েছে। পরে খালাস পেলেও আরও একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আর বের হতে দেয়নি। অনেক কষ্টে আমাদের দিন পার করতে হয়েছে। 2011 সালে বাবুল আমাকে বলেছিল জীবন নষ্ট না করে ননদের কাছে মেয়েকে রেখে চলে যেতে। আমি বলেছি যাব না। আমি মেয়েকে নিয়ে আত্মীয় স্বজনের সহযোগিতায় বাবুলের অপেক্ষায় ছিলাম। সরকারের কাছে আমাদের একটাই দাবি, বাবুলকে যেন চাকরিটা ফিরিয়ে দেয়। 3 বছর হয়ে গেছে আরে কয় তুমি তোমার পথ ধরে চলে যাও, তুমি আর আমার আশা বসে থাকো না, তোমারও তো একটা জীবন আছে, তুমি তোমার জীবনটা নষ্ট করিও না। এই 16টা বছর পার করছি, আমারও অনেক আত্মীয় স্বজনে বলছে বিয়ের কথা। আমি কেছি না, আমার জীবনে বিয়ে একটাই, আমি আর কোনো বিয়ে বসবো না। এরপর আমি চাই এর চাকরিটা ফিরে দেখে। 16 বছর এত নির্দোষী, এত কোনো দোষ নাই, এই 16 বছরকার বেতনগুলো দিয়ে দেখ। নিউজ ডেস্ক, লক্ষ্মীপুর টাইমস।